আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের মধ্যে, তারা ছিল জান্নাতে, এতে তাদের মাধ্যমে আমরাও ছিলাম, একটু মাতি জানেন, আমরাও ছিলাম জান্নাতে। তারা বের হয়ে এসেছে জান্নাত থেকে, আমরাও তাদের মাধ্যমে বের হয়ে এসেছি জান্নাত থেকে। তাইলে এখানে আসার আগে ছিলাম কোথায়? একটু সব কথা বলেন না। এখানে আসার আগে ছিলাম কোথায়? থাকবো না, চলে যাব। কোথায় যাব? আবার যাব জান্নাতে। কারণ নিয়ম হলো প্রতিটা বস্তু তার আসলের দিকে ফিরে। মাটির একটা ডিল হাতে নেন আর উপরের দিকে ছাড়েন, দেখবেন যখনই আপনার পক্ষ থেকে নিযুক্ত করা শক্তি শেষ, সাথে সাথে নিচের দিকে নেমে আসবে। কেন? আকাশে তো জায়গা খালি, মহাশূন্য, জায়গার কোনো অভাব নাই। উপরের দিকে যায় না কেন? নিচে আসলে বাধা জমিন আছে। কেন আসে? এই জমিন হলো তার আসল। পানির আসল হলো সাগর। সাগর থেকে পানি বাষ্পরূপে আকাশে উঠে, আকাশ থেকে বৃষ্টি রূপে জমিনে নেমে আসে। জমিনে নেমে আসার পর খাল, বিল, নদ নদী ইত্যাদির মাধ্যমে আবার মানুষ পানি যায় সব সাগরে। যদি ঘটনাক্রমে কিছু পানি তার আসল জায়গা সাগরে গিয়ে পৌঁছতে না পারে, রাস্তার কোনো গর্তে আটকা পড়ে যায়, তাহলে দেখবেন এক সময় এই পানির রং নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, গন্ধ নষ্ট হয়ে যাবে। এর অর্থ হলো এই পানির জীবন ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেমন ভাবে পানি তার আসল জায়গা সাগরে পৌঁছতে না পারার কারণে পানির জীবন ধ্বংস হয়ে গেছে, এইভাবে মানুষ তার আসল জায়গা জান্নাতে যদি গিয়ে পৌঁছতে না পারে, রাস্তার কোনো গর্তে আটকা পড়ে যায়, তাহলে যেমন পানির জীবন ধ্বংস হয়েছে, এইভাবে মানুষের জীবনও ধ্বংস হয়ে যাবে। রাস্তার যে গর্ত, এই গর্তের নাম হলো জাহান্নাম। এই গর্তের নাম কি? জাহান্নাম। ছিলাম যেখানে সেটা হলো জান্নাত, আর যাব আবার জান্নাতে। যদি রাস্তার কোনো গর্তে আটকা পড়ে যায়, তাহলে এই গর্তের নাম হলো জাহান্নাম। জান্নাত কি? সংক্ষেপে তার পরিচয়। একটা মানুষের ইচ্ছা যা হতে পারে, যা তার চাহিদা, সব কিছু যে স্থানে দেওয়ার পরে তার চাহিদার ঊর্ধ্বে আরো দেওয়া হবে, এই জায়গার নাম হলো জান্নাত। এর বিপরীত জাহান্নাম হলো এমন জায়গা, এমন স্থান যেখানে মানুষের ইচ্ছা বিরোধী যা হতে পারে, যা শুনতে চায় না, যা দেখতে চায় না, যা খাইতে চায় না, এমন ঘৃণিত চরম পর্যায়ের যা হতে পারে, সবগুলো যেখানে মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে, এই স্থানের নাম হলো জাহান্নাম। রাস্তার গর্ত জাহান্নামে আটকা পড়বো কেউ আমরা চাই না। আসল জায়গা যেখানে গেলে সব চাহিদা পূরণ হওয়ার পরে আরো চাহিদার ঊর্ধ্বে পাওয়া যাবে, সর্বধরনের সুযোগ সুবিধা, সেখানে আমরা সব যাব। এখন যাব কিভাবে? ছিলাম তো জান্নাতি, আর জান্নাত থেকে বের হয়ে এসেছি, আবার যাব কিভাবে? যাব মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা যেটা হয়, এটাকে রাস্তা বলে, পথ বলে। দেহ নিয়ে চলে এমন রাস্তা হয় তিনটা: আকাশপথ, জলপথ, স্থলপথ। জান্নাতে যে যাওয়া হবে, এটা দেহ নিয়ে চলাচল করার যে রাস্তা, আকাশপথ অর্থাৎ প্লেনে, জলপথ নৌকা বা জাহাজে, স্থলপথ মোটরসাইকেল, পাজারু বা গাড়ি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার রাস্তা যেটা, এটা হলো আদর্শের রাস্তা। আদর্শের রাস্তায় চলার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আর আদর্শের রাস্তাকেও রাস্তা বলা যায়,
নীতির সমষ্টিকেও রাস্তা বলা যায়। সিলেটি ভাষায় আমরা বলি, কোন মানুষের নিন্দা করার জন্য যদি তার চলাফেরার অবস্থা ভালো না হয়, মদের সাথে সম্পর্ক, জুয়ার সাথে সম্পর্ক, গাঞ্জার সাথে সম্পর্ক, এখন আরেকজন বলতেছেন মানুষটা লাইন আউট হয়ে গেছে। বলেন নাই ভাই, বলা হয় কিনা? মানুষটা বাংলা, লাইন আউট ইংরেজি। এই লাইন অর্থ কি? লাইন ধরেন, লাইন ধরেন, রাস্তা। আউট মানে সরে গেছে। সে চুড় খায় বা চার খায়, পয়েন্টে রাজপথে আসে, রাজপথে দাঁড়িয়ে কথা বলতেছে, আর আরেকজন বলতেছে সে লাইন আউট হয়ে গেছে। এই লাইন আউট বলতে কোন লাইন আউট? আছে তো লাইনে, বিশ্ব রোডে আছে, বড় রাস্তায় আছে, পিসের উপর আছে। তাইলে লাইন আউটের অর্থ কি? দৈহিকভাবে যদিও সে রাস্তার উপর, আদর্শের লাইনে সে রাস্তার উপর নয়, রাস্তা থেকে আউট হয়ে গেছে। এই হলো লাইন আউট। জান্নাত থেকে বের হয়ে এসেছি, এখন আবার জান্নাতে যাব। দৈহিক রাস্তায় নয়, জলপথে নয়, স্থলপথে নয়, আকাশপথে নয়, এখন যাওয়ার রাস্তা হলো আদর্শের রাস্তা। আর আদর্শের রাস্তা আমাদের সামনে একটা নয়, বরং অনেকটা। একটা রাস্তা হলো মানুষের তৈরি রাস্তা, যেমন নাস্তিকরা তৈরি করেছে জীবনে চলার পথ কিভাবে চলা হবে। তারা তাদের নাম রাখে মুক্তমনা, আর আমরা তাদেরকে বলি নাস্তিক। মুক্তমনা বলে নাম রাখে তারা, তাদের কাছে এই নামের দ্বারা খুব প্রশংসিত, অথচ এই নামের গভীরে গেলেও প্রশংসা নয়, বরং নিন্দা লুকায়িত আছে। মুক্তমনার অর্থ হলো আমার মন যা চাইবে তা আমি করব, আরেকজনের কথা শুনবো, মানবো, তার অধীনে চলবো, এটা হবে না। এখন যদি মুক্তমনা হই আমি, আমার মন যা চায় আমি তা করি, আরেকজনের নীতি মানি না, তাইলে বলেন না গরু সে অন্যের আদর্শ নীতি অনুযায়ী চলে না, সে তার মন মতো চলে? মাত্র 2-4 জন কথা বললেন। গরু অন্যের আদর্শে, অন্য নীতির মালার আলোকে চলে না, তার মন মতো চলে? সে তার মন মতো চলে। যদি নিজের মন মতো নিজে চলার নাম ভদ্রতা আর প্রশংসার বিষয় হয়, তাহলে মুক্তমনা হয়ে ঐক্য হয়েছে তুমি ভদ্র, আর গরু হলো বাপদাদা 14 সিঁড়ি থেকে ভদ্র। কোনদিন সেও নীতি মানে নাই, তার বাবাও নীতি মানে নাই, তার মাও নীতি মানে নাই, তার নানাও নীতি মানে নাই, তার নানিও নীতি মানে নাই, তার দাদাও নীতি মানে নাই, তার দাদিও নীতি মানে নাই। বাপ দাদা 14 সিঁড়ির কেউ কোনদিন কোন নীতি মানে নাই, সব মন মতো চলতে আছে। যদি মন মতো চলার নাম ভদ্রতা হয় আর এটা সুন্দর হয়, তাইলে তোমার আদর্শ থেকে গরুর আদর্শ আর বেশি সুন্দর। যারা বলেন না ঠিক ঠিক না? এইভাবে কুকুর, এইভাবে গাধা, এইভাবে শুয়োর, এইভাবে আরো যত নিকৃষ্ট চতুষ্পদ জন্তু সবই চলে নিজের মন মতো। অতএব মুক্তমনা এটা কোনো প্রশংসার বিষয় নয়, বরং এটা গভীরে পরিণতিতে অসাধারণ নিন্দা লুকায়িত রয়েছে। জান্নাতে যাব, আমাদের সামনে রাস্তাগুলোর মধ্যে থেকে একটা রাস্তা হলো আদর্শের মানুষের তৈরি, যেমন নাস্তিকদের তৈরি করা, যারা তাদের নিজেদের নাম রাখে মুক্তমনা, তাদের দেওয়া একটা আদর্শের রাস্তা। আরেকটা রাস্তা হলো আল্লাহ প্রদত্ত কি না তাতে সন্দেহ। আল্লাহ প্রদত্ত রাস্তা হয় তাহলে এর নাম হয় ধর্ম, আর ধর্ম হওয়ার পরে এটা আল্লাহর পক্ষ থেকে কি না তাতে সন্দেহ। যেমন হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম তারাও বলে ধর্ম, আমরাও বলি ধর্ম, তবে এই ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম কোন নবীর মাধ্যমে এসেছে কি না এটাতে সন্দেহ। হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হতে পারে হিন্দু ধর্মের শুরুতে কোন একজন নবী ছিলেন, ভালোভাবে বুঝবেন,
হিন্দু ধর্মের শুরুতে কোন নবী ছিলেন, একজন নবী এই নীতিমালাকে মানুষের সামনে পেশ করেছেন, আর পরবর্তীতে মানুষ এটাকে বিকৃত করে ফেলেছে। তাইলে বোঝা গেল এই ধর্মের শুরুতে এটা আল্লাহ প্রদত্ত কি না, তাতে সন্দেহ নাই না? আছে? একটু জবাব দেন না। সন্দেহ আছে। যখন সন্দেহ এসে গেল ধর্ম এটার মূলে আল্লাহ রসুল নাই না আছেন, তাইলে ধর্ম হওয়ার উপর এসে গেলে সন্দেহ। এখন যদি ওই ধর্মের আলোকে আমি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাব কি না তাতে সন্দেহ। ঠিক কি ঠিক না? ইহুদি ধর্ম আরেকটা হলো ধর্মের মধ্যে ইহুদি ধর্ম, এটাও একটা ধর্ম, কিন্তু এই ধর্মের অবস্থা হলো ছিল এক সময় সঠিক, নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এখন এটার মেয়াদ শেষ হয়ে গেছে। এইভাবে খ্রিস্টান ধর্ম আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে এসেছে, কিন্তু এখন এইটারও মেয়াদ শেষ হয়ে গেছে। আর মেয়াদ শেষ ডেট ওভার ঔষধ যদি ব্যবহার করা হয়, তাহলে বলেন না এইসবে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। অতএব ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ওই ধর্মগুলোর আলোকে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করি, তাহলে যাওয়া যাবে না, যেহেতু এটার মেয়াদ শেষ হয়ে গেছে। হাসির নেকেরা, তাইলে দেখা গেল মানুষের তৈরি যেটা আদর্শ, এইটা গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ প্রদত্ত ধর্ম কি না সন্দেহ, তার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না, এটাকে গ্রহণ করা যাবে না। এইভাবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ছিল এক সময় সত্য, এখন হয়ে গেছে ডেট ওভার, এগুলোর মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। তাইলে আমরা কোন ধর্মকে, কোন আদর্শকে গ্রহণ করব, যেটার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব সুনিশ্চিত হবে? হাজিরিনে কেরাম, এমন ধর্মের নাম হচ্ছে ইসলাম। এমন ধর্মের নাম কি? এটা আমার কথা নয়, খুতবায় যে আয়াত পাঠ করেছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম নিশ্চয় একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ধর্ম আল্লাহর কাছে মনোনীত একমাত্র ইসলাম। এই যে আয়াতের অর্থ বললাম, এর মধ্যে মূল কথা হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এর সাথে যোগ হয়েছে অতিরিক্ত শব্দ নিশ্চয়, আর এটা বের হয়েছে ইন্না থেকে। ইন্নার অর্থ হলো নিশ্চয়, আর আরেকটা অতিরিক্ত শব্দ হলো একমাত্র, আর এটা বের হয়েছে ইন্না। বলার পরে আয়াতের শেষাংশে যখন আল্লাহ ইসলাম বলেছে, তখন বলার সময় শুধু ইসলাম বলেন নাই, বরং ইসলামের আগে অতিরিক্ত করেছেন আলিফ লাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আলিফ লাম যোগ করার কারণে হয়েছে হিল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম। আর যদি আলিফ লাম যোগ না করতেন, তাহলে হতো আয়াত ইনদাল্লাহি ইসলাম। ইনদাল্লাহিল ইসলাম নয়, বরং হতো ইনদাল্লাহি ইসলাম। যদি ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম হতো, তখন অর্থ দাঁড়াইতো নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আর যখন ইনদাল্লাহিল ইসলাম হয়েছে, তখন অর্থ দাঁড়িয়েছে নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। বাংলা ভাষায় যখন কথার সাথে নিশ্চয় যোগ হয়, তখন এর অর্থ হলো যে আমি যে কথা বলতেছি এর বাস্তবতায় কোনো সন্দেহ নাই। আর একমাত্র যখন যোগ করা হয়, তখন অর্থ হয় যে কথার সাথে একমাত্র যোগ হয়েছে ওই কথার ক্ষেত্রে জানায় এই একমাত্র শব্দটা হ্যাঁ, আর তার বিপরীত দিকে অর্থ জানায় না। যেমন মনে করেন আমি বললাম, আপনাদের মধ্যে যে কোনো একজনকে সম্বোধন করে আপনি আসেন, এর অর্থ হলো যাকে বলতেছি আপনি আসেন, আর আপনার ডানে বামে পিছনে যে আসেন আরো
উনারা আসতে পারেন, নাও আসতে পারেন, এদের ক্ষেত্রে হাও নাই, নাও নাই। আর যদি বলি আপনি একমাত্র আসেন, তাইলে তখন ডানে বামে পিছনে উনাদের ক্ষেত্রে আসার সুযোগ নাই, নিষেধ হয়ে গেছে যে শুধু আপনি আসবেন আর কেউ নয়। আলোচ্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এতে বোঝা গেল ইসলাম ধর্মই সত্য ধর্ম, এবং এটাও বোঝা গেল ইসলাম ছাড়া আর কোন ধর্ম সত্য ধর্ম নয়। আল্লাহর কাছে মনোনীত সত্য ধর্ম হলো একমাত্র ইসলাম। হাজিরিনে কেরাম, এই যে আয়াত থেকে বের হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, আর কোন ধর্ম আল্লাহর কাছে অনুমোদিত সত্য ধর্ম নয়, এটা বললাম আমি আয়াতের দ্বারা, কোরআনে কারীমের এক আয়াতের দ্বারা। কোরআন মুমিন মুসলমানরা মানে, অতএব কোরআনের আয়াত দ্বারা যেখান বলা হবে মুসলমানরা তা মানবে। কিন্তু অমুসলিমরা তো কোরআন মানে না, হিন্দুরা তো কোরআন মানে না, ইহুদিরা তো কোরআন মানে না, বৌদ্ধরা তো কোরআন মানে না, খ্রিস্টানরা তো কোরআন মানে না, নাস্তিকরা তো কোরআন মানে না। যে কোরআন মানে না তার সামনে যদি কোরআন দিয়ে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে কোনো কথা বলা হয়, তাহলে আগ থেকেই যে কোরআন মানে না তার সামনে কোরআন দিয়ে দলিল দিলে এটা কি সে মানবে? আর আন্তর্জাতিক নিয়মও হলো যে কোনো মানুষের সামনে কোনো দলিল দিতে হলে, কোনো প্রমাণ দিতে হলে সে আগ থেকে মানে এই দলিলটাকে, এই প্রমাণটাকে সে আগ থেকে মানে, এই সাক্ষীকে সে আগ থেকে গ্রহণ করে। ওই জায়গা থেকে সাক্ষী দেওয়া ঠিক, যে সাক্ষীর উপর আগ থেকেই তার অভিযোগ, এই সাক্ষী দেওয়া ঠিক নয়। উদাহরণস্বরূপ মনে করেন আদালতে বিচার শুরু হয়, গ্রাম্য আদালত হোক অথবা সরকারি আদালত, সরকারি আদালত, বেসরকারি গ্রাম্য আদালত হয়, সাক্ষী নেওয়া হয়। এই সাক্ষীর মধ্যে থেকে এক প্রকার সাক্ষী হলো বাদী বিবাদীর মধ্যে থেকে কোনো এক দলের কাছে সাক্ষী দেওয়ার আগ থেকে এই ব্যক্তিটা অভিযুক্ত, তারা ভালোবাসে না, এই ব্যক্তিকে মানে না। কোনো এক দল আগ থেকেই মানে না, অভিযুক্ত। ওই ব্যক্তি যদি আদালতে দাঁড়ায় আর সাক্ষী দেয়, বলেন এটা গ্রহণযোগ্য হবে? মাশাআল্লাহ, একটু জোরে বলেন না, গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। আরেকটা সাক্ষী, যে সাক্ষী দিতেছে সে محمود الذي وعدته إنك لا تخلف الميعاد। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম দ্বিতীয় প্রকার সাক্ষী হলো বাদী বিবাদীর মধ্যে থেকে কোনো এক দলের লোক সে
আর সাক্ষী দিতেছে যে দলের লোক তাদের পক্ষে। বলেন না আদালতে সরকারি হোক বেসরকারি হোক এটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? অগ্রাহ্য, এটা গ্রহণ হবে না। তৃতীয় প্রকার সাক্ষী হলো যে ব্যক্তি সাক্ষী দিতেছে সে সাক্ষী দিতেছে আর বাদী বিবাদীর মধ্যে থেকে আগ থেকে কারো কাছে অভিযুক্ত নয় এবং কোন দলেরও সে লোক নয়, অর্থাৎ নিরপেক্ষ সাক্ষী। বলেন না নিরপেক্ষ সাক্ষী আদালতে অগ্রাহ্য না গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। চতুর্থ প্রকার সাক্ষী হলো বাদী বিবাদীর মধ্যে থেকে কোন এক দলের লোক, কিন্তু সাক্ষী দিতেছে সে যে দলের তাদের পক্ষে নয়, বরং সে যে দলের নয় তাদের পক্ষে, অর্থাৎ বিরোধী দলের পক্ষে দিতেছে সাক্ষী। বাবা দিতেছেন ছেলের বিরুদ্ধে সাক্ষী, ছেলে দিতেছেন বাবার বিরুদ্ধে সাক্ষী। বলেন না আদালতে এই সাক্ষী অগ্রাহ্য না গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য শুধু নয়, বরং এটা হলো নিরপেক্ষ সাক্ষী থেকেও আরো শক্তিশালী। সব জায়গায় এটা স্বীকৃত আন্তর্জাতিক আদালতে। নিজের লোক নিজের পক্ষে সাক্ষী না দিয়ে দেয় বিরোধী দলের পক্ষে সাক্ষী, এটা নিরপেক্ষ সাক্ষী থেকেও আরো বেশি শক্তিশালী। ইসলাম ধর্ম সত্য, এর প্রমাণ পাওয়া গেল কোরআন থেকে। এখন অমুসলিমরা এক পক্ষের লোকের সাক্ষীকে যেমন ভাবে গ্রহণযোগ্য নয় বলে এটাকে প্রত্যাখ্যান করতে পারে, এইভাবে কোরআন থেকে আয়াত দিয়ে দলিল ইসলামের পক্ষে, এটা যেমন নিজের লোকের সাক্ষী নিজের দলের পক্ষে, এটা যেমন গ্রহণযোগ্য নয়, এইভাবে আদালতে কোরআনের এই দলিল মুসলমানের ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও অমুসলিমের কাছে এটা গ্রহণযোগ্য নয়। এখন যদি যে সাক্ষী গ্রহণযোগ্য অর্থাৎ সাক্ষী হয় তাদের লোক আর সাক্ষীটা তাদের পক্ষে না হয়ে যায় তাদের বিরুদ্ধে অর্থাৎ মুসলমানের পক্ষে, তাহলে এই সাক্ষীটা গ্রহণযোগ্য হবে, নিরপেক্ষ সাক্ষীর মতো নয় বরং আরো বেশি শক্তিশালী হয়। যেটা বলেন না ঠিক কি ঠিক না? এখন দেখি আমরা ইসলাম ধর্ম যে সত্য এটার প্রমাণ কুরআন ছাড়া, হাদিস ছাড়া, অমুসলিমদের ধর্মীয় গ্রন্থ অথবা তাদের কোনো কথায় কাজে ইসলাম ধর্ম সত্য এটার প্রমাণ পাওয়া যায় কিনা, কোনো সাক্ষী পাওয়া যায় কিনা। যদি সাক্ষী পাওয়া যায়, যদি প্রমাণ পাওয়া যায় তাদের ধর্মীয় গ্রন্থে, তাদের কথায়, তাদের কাজে, তখন এটা হবে ইসলামের পক্ষে সাক্ষী আর এটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। ইচ্ছায় অনিচ্ছায় এটাকে মেনে নিতে হবে। এখন আসেন আমরা দেখি ইসলামের পক্ষে অমুসলিমদের ধর্মীয় গ্রন্থে ইসলাম ধর্ম সত্য বলে এর কোনো প্রমাণ আছে কিনা। এই ক্ষেত্রে হযরত মাওলানা তাহের সাহেব কলিকাতা সিদ্দিকুল্লাহ চৌধুরী বড় এক হুজুর, পশ্চিমবঙ্গের বর্তমানে তিনি মন্ত্রী, উনার শ্বশুর সাহেব হলেন হযরত মাওলানা তাহের সাহেব কলিকাতা। উনার লিখিত কিতাব ইনকিলাব, ওই বইতে আবার অভিমত হলো একজন হিন্দু প্রফেসর কলিকাতা কলেজে। উনি অভিমত লেখার সময় বলতেছেন লেখকের প্রতিটি কথার সাথে যদিও আমি একমত নয়, তবে লেখকের প্রতিটি কথার পিছনে যুক্তি আছে। যদি প্রতিটি কথার পিছনে যুক্তি আছে এই কথা উনি বলেন আর পরে খণ্ডন না করেন, তাহলে বোঝা গেল উনি যা বলেছে যুক্তিসঙ্গত বলেছে, মানে সঠিক বলেছে। যখন যুক্তিসঙ্গত হলো, সঠিক হয়ে গেল যুক্তির কারণে, আপনি যখন যুক্তিকে খণ্ডন করেন নাই, এখন আপনি একমত হন অথবা না হন, যুক্তি থাকার কারণে ওনার কথা যুক্তিসঙ্গত, ভুল নয় বরং সঠিক। হিন্দু প্রফেসর অভিমত লিখেছেন এই বইতে। ওই বইতে হলো হযরত মাওলানা তাহির সাহেব কলিকাতা লিখেন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ হলো বেদ। এই বেদ আবার চার প্রকার বেদের মধ্যে থেকে শ্যাম বেদের মধ্যে রয়েছে, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তারই অনুসরণ করতে হবে। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ,
নামের প্রথম অক্ষর হলো ম, শেষের অক্ষর হলো ধ। আর সেমবেদের মধ্যে রয়েছে যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে ধ, তারই অনুসরণ করতে হবে। এতে বোঝা গেল সেমবেদের মাধ্যমে, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থের মাধ্যমে আমাদের নবী মিথ্যা নবী না সত্য নবী। হাজিরিনে কেরাম, এইভাবে তাওরাতের মধ্যে, এইভাবে বাইবেল বা ইনজিলের মধ্যে প্রমাণ রয়েছে। সময় স্বল্প, এই গ্রন্থের মধ্যেই কথাগুলি এসেছে। নবী যেমন সত্য, আরেকটা কথার দ্বারা বোঝা যায় ধর্মীয় গ্রন্থ মুসলমানের আল কোরআন হলো সত্য। এই ক্ষেত্রে অমুসলিম একজন ভাষা সম্রাট কবি লবিদের কথা হলো, তিনি বলতেছেন সূরা কাউসারের 2খানা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা আয়াত সম্পর্কে মন্তব্য লিখতেছেন আরেকটা বাক্য, তিনি তৃতীয় বাক্য, লাইসা হাযা মিন কালামিল বাশার। উপরে লিখিত 2টা বাক্য অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা বাক্য কোন মানুষের কথা নয়। যদি মানুষের কথা না হয় তাহলে কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। এই 2টা কথা হলো আল্লাহর কথা, আর এই 2 কথা হলো কোরআনে কারীমের 6666টা আয়াতের মধ্যে থেকে 2 আয়াত। এখন 2 আয়াত যদি কোরআনের আল্লাহর কালাম হয়, আল্লাহর কথা সঠিক হয়, তাহলে 6664টা আয়াত এগুলো সঠিক না অধিক? এইটা বোঝার একটা সহজ পন্থা হলো, ভাত যখন রান্না করা হয় তখন ডেক চুলাতে বসানো হয়, নিচে আগুন দিয়ে জাল দেওয়া হয়, পানি হয় গরম, আস্তে আস্তে চাল নরম যখন হয় তখন এই চাউলেরই নাম হয় ভাত। যত সময় পর্যন্ত শক্ত থাকে তত সময় পর্যন্ত পাক করা হয়, আর যখনই চাল নরম হয়ে যায় তখন হয়ে গেল ভাত। ভাত পাক করা হয় না, চাউল আসলে পাক করা হয়, কিন্তু আমরা বলি ভাত পাক করা হয়। যখনই চাউল ভাত হয়ে যায় তখন আর পাক করা হয় না, বরং পাক করা শেখ মানা হয়ে যায়, কিন্তু আমরা বলি ভাত পাক করতেছি। এই ভাত পাক করার সময় ভাতটা, চাউলটা ভাতে রূপান্তরিত হলো কিনা, চাউল নরম হলো কিনা, ভাতে রূপান্তরিত হলো কিনা, এটা চেক করার জন্য পুরা ডেগের এক একটা ভাতকে চাপ দিয়ে পৃথক পৃথক ভাবে দেখতে হয় না, একটা ভাতে চাপ দিলে পুরা ডেগের খবর বলা যায়, একটা ভাতে চাপ দিলে পুরা ডেগের খবর বলা যায়, 2টা ভাতে চাপ দিলে আরো ভালো হয়ে যায়। এখন যদি 2 আয়াতে চাপ দিলে বোঝা যায় সত্য, আর 2 আয়াত কুরআন নামী ডেগের 6666 আয়াতের 2 আয়াত হয়, তাহলে এই 2 আয়াতে চাপ দেওয়ার দ্বারা 2 বাতে চাপ দিলে যেমন পুরা ডেগের খবর বলা যায়, 2 আয়াতে চাপ দিয়ে এইভাবে পুরা কোরআনের খবর বলা যায়। হাজিরিনে কেরাম, আগে বোঝা গেল নবী সত্য, আর পরে বোঝা গেল অমুসলিম কবি ভাষা সম্রাট লবিদের কথার দ্বারা কোরআন সত্য। আর প্রতিটা ধর্মের ভিত্তি হয়ে থাকে 2টা বস্তুর উপর, একটা হলো ধর্মের প্রবর্তক বা নবী, আর আরেকটা বস্তু হলো ধর্মীয় গ্রন্থ। যে ধর্মের এই 2টা বস্তু হয়ে যায় সত্য, এই ধর্ম হয়ে যায় সত্য। এত সময় আলোচনার দ্বারা বোঝা গেল প্রথম আমাদের নবী সত্য, পরে বোঝা গেল কুরআন সত্য। 2টা সত্য বস্তুর উপর যেহেতু ইসলামের ভিত্তি, এতে বোঝা গেল ইসলাম ধর্ম মিথ্যা নয় বরং সত্য ধর্ম। এই যেটা বোঝা গেল এখন কুরআনের দ্বারা নয়, যেটা বোঝা গেল এখন হাদিসের দ্বারা নয়, এখন যা বোঝা গেল কুরআন এবং নবী সত্য, অমুসলিমদের ধর্মীয় গ্রন্থ অমুসলিমদের কথার দ্বারা। আর বিরোধী দলের সাক্ষী, কিন্তু সাক্ষী এসে যায় তাদের পক্ষ না
না হয় আপনার পক্ষে, এটা নিরপেক্ষ সাক্ষী থেকে হয় আরো বেশি শক্তিশালী। অতএব বলা যায় ইসলাম ধর্ম যে সত্য ধর্ম একমাত্র, এটা চূড়ান্ত শক্তভাবে প্রমাণিত হলো যে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। হাজিরিনে কেরাম, এই সত্য ধর্ম ইসলামই হলো একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা। যাবেন কারা? শুধু জালালনগরের লোক, শুধু চারখাইর লোক, শুধু বিয়ানীবাজারের লোক, শুধু সিলেটের লোক না। ইসলাম হলো সমগ্র মানব জাতির জন্য। সমস্ত মানুষ এই ইসলামের মাধ্যমে জান্নাতে যাবে। এতে এই ইসলাম গ্রহণ করার প্রয়োজন শুধু মুসলিম বর্তমানে যারা তারা নয়, বরং অমুসলিম যারা তারাও ইসলামকে গ্রহণ করবে এবং একমাত্র ইসলাম ধর্মকে গ্রহণ করেই জান্নাতে যাবে, যেহেতু আর কোনো ধর্মের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। এই হিসাবে অমুসলিম কোন ভাইয়ের সাথে আমার আচরণ আমি মুসলিম হিসাবে ঘৃণার সাথে হবে না, দুর্ব্যবহার হবে না, বরং অমুসলিম যে হয়, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো রঙের হোক, যে কোনো পেশার হোক, পিছনের দিকে যদি যাওয়া হয় তাহলে আমি যে আদমের সন্তান, আমি যে হাওয়া আলাইহিস সালাম দুইজনের সন্তান, দুনিয়ার সমস্ত অমুসলিম এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের সন্তান কিনা? একটু জবাব দেন না। আমি যে বাবার সন্তান, আমি যে মায়ের সন্তান, সারা দুনিয়ার মানুষ অমুসলিম হলেও এই দুইজনের সন্তান। যখন দুনিয়ার সমস্ত মুসলিম অমুসলিম, আদি আব্বা আদি আম্মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুইজনের সন্তান, অতএব এই দুইজন হবে সবার আদি আব্বা আদি আম্মা। আর যখন সব হলো দুইজন মাতা পিতার সন্তান, তখন এই সন্তানদের মধ্যে সম্পর্ক যেটা, এটা হবে কেমন সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক। সম্পর্কটা কি হবে? ভাই ভাই সম্পর্ক হবে। এই হিসাবে নাস্তিক সেও ভাই, ইহুদি সেও ভাই, হিন্দু হয় সেও ভাই, খ্রিস্টান সেও ভাই। এক কথায় সমস্ত মানুষ হলো একজন আরেকজনের ভাই ভাই, আদি পিতা আদি আম্মার দৃষ্টিতে। এই হিসাবে সব মানুষের সাথে হবে আচরণ ভালো, এই দৃষ্টিতে যে পাপকে ঘৃণা করো পাখিকে নয়, রোগকে ঘৃণা করো রোগীকে নয়। আমার ভাইকে আমি ভালোবাসবো, কিন্তু তার মধ্যে যে চরিত্রহীনতা আছে, দুর্বলতা আছে, এটা আমি মানি না। আমি আমার ভাইকে ভালোবাসবো, তার মধ্যে যে রোগ আছে এটা আমি ভালোবাসি না। রোগ থেকে তাকে মুক্ত করতে হবে। হাজিরিনে কেরাম, জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো ইসলাম। এখন এই ইসলামের মাধ্যমে যাব কিভাবে জান্নাতে? জান্নাতে যাওয়ার জন্য হলো ইসলামকে প্রথম মানা, বিশ্বাস করা, এরপরে হলো ইসলামকে পালন করা। যদি ইসলামকে আমি পালন করি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে আমি ইসলামকে পালন করলাম। এই সর্বক্ষেত্রে ইসলামকে পালন করার কারণে যখনই আমার মৃত্যু হবে তখন হবে অমুসলিম অবস্থায় নয়, বরং মুসলিম অবস্থায়। সব জায়গায় আমি ইসলাম মানি। এখন আমি ইসলাম যখন সব সময় মানি, তখন যখনই আমার মৃত্যুর সাথে সাক্ষাৎ ঘটবে তখন আমি কোন অবস্থায় থাকবো? মুসলিম অবস্থায় থাকবো। উদাহরণস্বরূপ মনে করেন একজন মানুষ প্লেনে উঠে, উঠার সময় দোয়া পড়তেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই ব্যক্তি প্লেনে ওঠার সময় দৈহিকভাবে প্লেনের ভিতরে হলেও আদর্শের লাইনে এই দোয়া পড়ার কারণে সে আদর্শের লাইনে আসে ইসলামের ঘরে। বলেন না ঠিক কি ঠিক না? একটা মানুষ টয়লেটে ঢুকে আর দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে ঢুকে সুন্নত তরিকায় পরিষ্কার হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, আর বের হয়ে দোয়া পড়ে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাইলে এই ব্যক্তি বাহ্যিকভাবে যদিও একটা অপবিত্র ঘরে আসে,
কিন্তু আদর্শের লাইনে টয়লেটের ভিতরে সে আছে ইসলাম নামী ঘরের ভিতরে। ঠিক কি ঠিক না? হাসিরিনে কেরাম, মসজিদে ঢুকে প্রকৃত মুসল্লি বাহ্যিক ভাবেও সে ইসলামের ঘরে, আর আদর্শের লাইনেও সে হলো ইসলামের ঘরে। কিন্তু বাহ্যিক ভাবে মুসল্লি সে যে মসজিদের ভিতরে ঢুকতেছে, আর ভিতরে ভিতরে মনে মনে হলো সব যখন রুকুতে অথবা সেই দায় যাবে তখন জুতা নিয়ে পলায়ন করবে। এই ব্যক্তি হলো বাহ্যিক ভাবে ইসলামের ঘর মসজিদে, কিন্তু আদর্শের লাইনে আভ্যন্তরীণ ভাবে বাতিনি ভাবে সে মুসল্লি না চোর? চোর। যখন টয়লেটে ঢুকবে ইসলামের আলোকে, বের হবে ইসলামের আলোকে, যদি একটা মানুষের মৃত্যু ঘটে যায় টয়লেটের ভিতরে, তাইলে বাহ্যিক ভাবে একটা অপবিত্র স্থানের মৃত্যু ঘটলেও আদর্শের লাইনে সে অপবিত্র স্থানে নয়, বরং সে পবিত্র ইসলাম নামী ঘরের ভিতরে আসে। দেখাতে কেমন কেমন বাহ্যিক ভাবে, আসলে আল্লাহর তালিকায় সে মুসলিম। আর মসজিদে ঢুকলো জুতা চুরির উদ্দেশ্যে, বাহ্যিক ভাবে সবার কাছে মুসল্লি, কিন্তু আল্লাহর তালিকায় সে হলো চোর। হাজিরিনে কেরাম, এইভাবে জীবনের সব জায়গায় যদি আমি ইসলামকে মেনে চলি, তাহলে দৈহিকভাবে আমি যেখানেই হই না কেন আদর্শের লাইনে সব সময় হলাম আমি ইসলামের ভিতরে। ছেলেকে বিবাহ দিব, ব্যক্তিগত জীবন থেকে অতিক্রম করে পারিবারিক জীবনে যাওয়া হচ্ছে। বিবাহ দিব ছেলেকে, অথবা আমি বিবাহ করব, বিবাহ করাইব অথবা করব, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনে যাওয়া হচ্ছে। এখন যদি বিবাহ হয় সুন্নত তরিকা, ইসলামী তরিকায়, তাহলে বিবাহের সময় শ্বশুরালয়ে যখন গেল দৈহিকভাবে গেল, আদর্শের লাইনে শ্বশুরালয়ে সে আসে ইসলাম নামী ঘরের ভিতরে। নিজের ঘরে যখন দৈহিকভাবে তার ঘরে, আর আদর্শের লাইনে হলো ইসলামের ঘরে। কিন্তু বিবাহ করার সময় যদি এক পর্যায়ে গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাহলে এই সময় দৈহিকভাবে এই ব্যক্তি তার ঘরে হলেও আদর্শের লাইনে সে চলে গেছে তার ইসলাম নামী ঘর থেকে বের হয়ে অমুসলিম হিন্দুদের ঘরে। জোরে বলেন না ঠিক কি ঠিক না? এইভাবে পারিবারিক জীবন, বিবাহকে দেখেন। আরো যদি সামনে যাওয়া হয়, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, জাতীয় জীবন, রাষ্ট্র পরিচালনার সাথে সম্পর্কিত, রাষ্ট্র পরিচালনার কর্মসূচির মধ্যে থেকে একটা, রাস্তায় চলার সময় আমরা বামে চলি না ডানে চলি? নিয়ম হলো চলবো ডানে, কিন্তু আসলে আমরা ডানে চলি না বামে চলি? চলি তো বামে। গাড়িটা বামে যায় না ডাইনে যায়? বামে যায়। আমি মুসলিম, আমি চলবো ডানে ইসলামী তরিকা, কিন্তু রাস্তায় উঠার পরে জাতীয় আইন হলো, রাষ্ট্রীয় আইন হলো বামে চলতে হবে। যখন আমি বামে চললাম, তখন জাতীয় জীবনে এই কর্ম পালনের সময় আমি ইসলাম নামী ঘরের ভিতরে নয়, দৈহিকভাবে আমি রৌডে হলো আদর্শের লাইনে আছি আমি অমুসলিম ব্রিটেন ইংল্যান্ডের গোলাম হয়ে অমুসলিম খ্রিস্টানের ঘরের ভিতরে। হাজিরিনে কেরাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, দুইজনের অবস্থা হলো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় কোন সময় তিনি যাইতেন না, আর কোন সময় চলে গেলে খুব সংক্ষেপে তাড়াতাড়ি এসে যেতেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার অবস্থা ছিল মদিনা মুনাওয়ারা থেকে তিনি বের হতেন না, আর কোন সময় বের হওয়ার প্রয়োজন হলেও গেলেন আর আসলেন। শেষ জীবনে হঠাৎ মনে জাগলো হজের পর আবার হজে যাবেন, ভালো কাজ, কিন্তু মনে বয় যদি আমি মদিনা থেকে বের হয়ে যাই হজে মক্কা শরীফ, আর আমার ইন্তেকাল হয়ে যায় মদিনা থেকে বের হওয়ার পরে, তাইলে হাসরের ময়দানে উঠার পরে সাথে সাথে মদিনা মুনাওয়ারায় নবীজি, আর আমি মক্কা শরীফে অথবা রাস্তার কোথায়, তখন তো হাসরের ময়দানে কবর থেকে বের হই সাথে সাথে নবীজিকে আমি পাবো না।
অতএব হচ্ছে এখন যাব কি না এই চিন্তায় পড়ে মনে মনে ভাবতেছে যদি নবীকে কোনোদিন সাক্ষাৎ ঘটে স্বপ্নের মধ্যে তাহলে প্রশ্ন করে বিষয়টা সমাধান। আশা অনুযায়ী স্বপ্নে সাক্ষাৎ ঘটে গেল। নবীজি সাক্ষাতে ইশারা দিতেছেন এইভাবে। জাগ্রত হওয়ার পরে 5 আঙ্গুল তো দেখলেন, এর অর্থ কি? 5 দিন না 5 সপ্তাহ না 5 বছর না 5 যুগ, কতদিন বয়স 5 থেকে আর বের করা সম্ভব হয় না। স্বপ্নের তাবির বের করতে পারতেছেন না। তৎকালীন স্বপ্নের তাবির বিশেষজ্ঞ ছিলেন হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে বাহক মাধ্যমে তাবির জানলেন শেষে যে এই 5টা আঙ্গুল নবীজি স্বপ্নে দেখিয়ে উনার যে হায়াতের মেয়াদ কতদিন আছে এই সম্পর্কে নবীজি কিছুই বলেন নাই, বরং 5টা আঙ্গুল তুলে নবীজি ইশারা করেছেন। সূরা লুকমানের শেষে 5টা বিষয় এমন যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এর মধ্যে থেকে একটা হলো কে কোন জায়গায় মারা যাবে এটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। তাবির আসলো যে নবীজি আঙ্গুলের দ্বারা ইশারা করে 5 আঙ্গুল দিয়ে বুঝাইতে চান, হে ইমাম মালিক, তুমি যে আমার মাধ্যমে জানার ইচ্ছা করেছো তোমার হায়াত কতদিন আছে, এটা আমার দ্বারা বলা সম্ভব নয়, কারণ তোমার এই বিষয়টা হলো ওই 5 বস্তুর অন্তর্ভুক্ত যে 5টা বস্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হাজিরিনে কেরাম, ঘটনার দ্বারা আমার দেখানোর উদ্দেশ্য হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে মদিনা থেকে বের হয়ে বাইরে যান না। ভয় হলো বাইরে যদি যায় আর ইন্তেকাল হয়ে যায় বাইরে, তাহলে হাসরের ময়দানে ওঠার সাথে সাথে আমি আমার নবীকে পাবো না। এতে বোঝা গেল যে ব্যক্তি সব সময় ঘরে থাকে তার মৃত্যু বাইরে হবে না, বরং হবে ঘরে। এখন যদি একজন মানুষ জীবনে চলার পথে দৈহিকভাবে যেখানেই ভ্রমণ করে না কেন আদর্শের লাইনে সব সময় সে ইসলামের ঘর, ইসলাম নামী ঘরের ভিতরে থাকে, তাহলে তার মৃত্যু ঘটবে অমুসলিম অবস্থায় না মুসলিম অবস্থায়। সব সময় যে কাজই করে ইসলামের আলোকে করে, দৈহিকভাবে ভ্রমণ করতে আসে কিন্তু আদর্শের লাইনে সবসময় ইসলামের ঘরে, চুল কাটে ইসলামী তরিকায়, লেবাস পরে ইসলামী তরিকায়, খানা খায় ইসলামী তরিকায়, এইভাবে বিবাহ করে ইসলামী তরিকায়, ব্যবসা বাণিজ্য করে ইসলামী তরিকায়, প্রতিটা কাজ করে ইসলামী তরিকায়, তাহলে এই ব্যক্তির মৃত্যু যখন ঘটবে ইসলামের বাইরে নয়, ইসলাম নামী ঘরের ভিতরে অর্থাৎ মুসলিম অবস্থায় তার ইন্তেকাল হবে। আমরা যখন এইভাবে কাজ করব তখন দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। মুসলমানের কোনো বিষয় এমন নাই যেটা ইসলামের বাইরে হবে, সব হবে ইসলামের ভিতরে। ব্যবসা হবে ইসলামের ভিতরে। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের জায়গা। অর্থাৎ দুনিয়ার প্রতিটা জায়গায় মানুষ আখিরাতের ক্ষেত করবে। যখনই যেখানে যে কাজ তার থেকে প্রকাশ পাবে ওইটা ইসলামের আলোকে হয়ে যায়, তাহলে একদিকে হবে দুনিয়ার লাভের কাজ আর সাথে সাথে এটার দ্বারা সওয়াব হয়ে যাবে, এটা হয়ে যাবে আখিরাতের ক্ষেত। হাজিরিনে কেরাম, এজন্য খাওয়া বলেন, বিবাহ বলেন, ব্যবসা বলেন, সর্বক্ষেত্রে আমরা ইসলামকে পালন করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। মৃত্যু ঘটবে মুসলিম অবস্থায়। আর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি আর মৃত্যু ঘটে যেন এমন অবস্থায় যে তুমি মুসলিম। দিয়েছেন আল্লাহ মানুষ হিসাবে, আর মৃত্যুর সময় আমাকে মুসলিম অবস্থায় পেতে চান। আমি যদি সব সময় ইসলামের আলোকে জীবন পরিচালনা করি আমার মৃত্যু ঘটবে মুসলিম অবস্থায়। আর আরেক হাদিসে আসে, যেভাবে তোমার মৃত্যু ঘটবে সেইভাবে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, যেভাবে
তোমার মৃত্যু ঘটবে, সেইভাবে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। এখন যদি একজন মানুষ সব সময় ইসলামের আলোকে জীবন পরিচালনা করে, মৃত্যু ঘটবে তার মুসলিম অবস্থায়, হাসরের ময়দানে উঠানো হবে তাকে মুসলিম অবস্থায়। ঈমান এবং আমলের সমন্বয় ঘটে আর সমান সমান হয়ে যায়, তখন মুসলিমই হয় মুমিন, মুমিনই হয় মুসলিম। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জায়গায় জায়গায় যারা ঈমান আনবে, নেক কাজ করবে, অর্থাৎ মুমিনও হবে মুসলিমও হবে, তখন এদের ঠিকানা হলো জান্নাত। হাজিরিনে কেরাম, তাইলে আমরা সব ইসলামের আলোকে জীবন পরিচালনা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা ইচ্ছা আছে, বাস্তবতায় রূপ দেওয়াটা হয় জটিল, সম্ভব হয় না। ঠিক কি ঠিক না? এর পিছনে কারণ হলো, যেটা আমি পারি না এর অর্থ হলো এইটা পারার জন্য আমি সময় দেই না, চেষ্টাও করি না। যে বিষয়ে আমি সময় দেই আর চেষ্টা করি, এই বিষয়টা আগে পারতাম না, কিন্তু শেষে এটা পারতাম না, নয় পারি না, নয় এটা হয়ে যায় পরে পারি। যেমন গাড়ি চালানো পারি না, সময় দিলাম, চেষ্টা করলাম, কিছুদিনের ভিতরে এখন গাড়ি চালানো পারি না, না পারি? পারি। কম্পিউটার চালাইতে পারি না, সময় দিলাম, চেষ্টা করলাম, আগে পারতাম না, এখন পারি। নৌকা চালানো আগে পারতাম না, সময় দিলাম, চেষ্টা করলাম, এখন নৌকা চালাইতে পারি। প্লেন চালাইতে পারতাম না, আমি পাইলট নয়, সময় দিলাম, চেষ্টা করলাম, এখন দেখা যায় প্লেনও চালানো এটা আমি পারি না, না বরং পারি। দেখা গেল যেটা পারা যায় না এটার পিছনে মূল কারণ হলো সময়ও দেই নাই, চেষ্টাও করি নাই। যেটা আমি পারি এর পিছনে মূল কারণ হলো সময় দিয়েছি এবং চেষ্টা করেছি, এতে আমি যেটা পারতাম না এখন তা পারি। হাজিরিনে কেরাম, ইচ্ছা আছে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আলোকে জীবন পরিচালনা করব, কিন্তু পারি না। পিছনে কারণ কি? ইসলামের আলোকে আমি আমার নিজেকে পরিচালনা করব, চালাইব, এই ক্ষেত্রে আমার সময় দেওয়া নাই, এই ক্ষেত্রে আমার চেষ্টাও নাই। যখন সময় দিব আর চেষ্টা করব, তখন আমি নিজে নিজেকে ইসলামের আলোকে পরিচালনা করা অসম্ভব নয়, বরং সম্ভব হবে। রমজান মাস বলেন না, যারা সিগারেটের চূড়ান্ত অভ্যস্ত তারাও সারাটা দিন সিগারেট থেকে বিরত থাকতে পারেন কিনা? সিদ্ধান্ত রমজান আসার সাথে সাথে চূড়ান্ত চেষ্টা, এখন কোনো অসুবিধা হয় না, সিগারেট ছাড়া যায় সারাটা দিন। হাজিরিনে কেরাম, তাবলীগ জমাতে যাওয়ার আগে দেখা যায় যুবক ছেলে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, এইভাবে নামাজের সাথে সম্পর্ক নাই, কত ধরনের দুর্বলতা। তাবলীগে গিয়ে কিছুদিন লাগানোর পরে দেখা যায় শুধু টুপি না, সাথে ফাগলিও আছে, ফাগলিও আছে, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজ নয় আরো কয়েক ওয়াক্ত যোগ করে নামাজ পড়া অভ্যস্ত দেখা যায়। বলেন না ঠিক কিনা? এটা হলো কেন? সময় দেওয়া হয়েছে আর চেষ্টা করা হয়েছে, এতে নিজেকে দিলের আলোকে পরিচালনা করা সম্ভব হয়েছে। আজ থেকে আমরা গড়ে যখন বসবো, সেখানে এইভাবে যেখানেই যাব, সব জায়গায় ইসলামের আলোকে নিজেকে পরিচালনার জন্য একটা সময় প্রথম বের করে চেষ্টা করব। কয়েকদিন এটার একটা পরিমাণ হলো 3 দিন দিই, 40 দিন দিই, একটা না, তখন আমার নিজের মধ্যে একটা পরিবর্তন, একটা চেঞ্জ আসবে। তাবলীগের মাধ্যমে এই দিক আমি ব্যস্ত, ব্যবসায়ী বড়, খেতদার বড়, বাড়ি থেকে যাওয়া সম্ভব নয়, আমি চাকরিজীবী, এই রাস্তা ছুটির মাধ্যমে সম্ভব হয় না। কোন আল্লাহওয়ালা মুর্শিদে কামিলের সাথে সম্পর্ক লাগায়, ওনার পরামর্শের ভিতরে আমার জীবন পরিচালনা করি, আস্তে আস্তে আমার জীবনের মধ্যে একটা পরিবর্তন, একটা চেঞ্জ আসবে। আগে যা পারতাম না, এখন তা সম্ভব হবে পারা। হাজিরিনে কেরাম, যা কথা বললাম এই সবগুলোর মূলে রয়েছে জালালনগর হাফিজিয়া মাদ্রাসা। বলেন না ঠিক কি ঠিক না? জালালনগর হাফিজিয়া মাদ্রাসা নাই, এর অর্থ হলো ভবিষ্যতে এই এলাকায় কোরআনও নাই, হাদিসও নাই, ইসলামও নাই, ধর্মও নাই।
আর জালালনগরে আসলো, এর অর্থ হলো আগে জালালনগরের কিছু আগে মাদ্রাসা আছে, ওইগুলো থেকে জালালনগরে এসেছে। শেষে যেতে যেতে মদিনা মুনাওয়ারা থেকে জালালনগর পর্যন্ত এসেছে। ঠিক কি ঠিক না? এখন যদি জালালনগরের সাথে সম্পর্ক হয়, এর মাধ্যমে মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক হলো, আর মদিনার সাথে যার সম্পর্ক হয়ে গেল সে আবে কৌসারের মালিক হবে, শাফাআতের মালিক হবে, এইভাবে জান্নাতের মালিক হবে। আমরা সব জালালনগরের মাধ্যমে মদিনা মুনাওয়ারার সাথে কানেকশন লাগাইব। এই ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব ভূমিকা রাখা, সব সেই পরিমাণে ভূমিকা রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু হাতটা উঠেন না, খেয়ে ভারতা নাই দেখি। মাশাআল্লাহ, হলেও পারবা। হাতটা উঠেই আর একবার তার আহকা হাত খান উঠাই না বা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জালালনগর মাদ্রাসা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সাহাবাহল কয়েক বছর থেকে শেষ রাত হয়ে যায়, আর আজকে